দেখেন এক লোক জঙ্গলে গেছে কাঠুরিয়া কাঠ কাটতে। তো জঙ্গল থেকে ফেরার সময় সে দেখে যে জঙ্গলের এক জায়গায় একটা বাচ্চা বাঘ পড়ে আছে, ছোট বাঘ। বাঘিনী হয়তো কোথাও গেছে শিকার টিকার করতে, ওই বাঘের বাচ্চাটা বাঘিনী থেকে তার মায়ের থেকে আলাদা হয়ে গেছে। এখন কাঠুরিয়া বাঘের বাচ্চা পাইছে, ছোট বাচ্চা, শখ করে এটাকে কোলে করে বাড়িতে নিয়ে আসছে। এখন বাঘের বাচ্চা তো বাড়িতে আনছে, কিন্তু বাঘের বাচ্চাকে খাওয়াইবে কি, পালবে কেমনে? এখন চিন্তা করতেছে যে বাঘের বাচ্চাকে পালা যায় কেমনে। এটা ছোট বাচ্চা, মায়ের সাথে থাকে, মায়ের দুধ খায়। এখন হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমার কাছে তো এই বাঘের বাচ্চার মা নাই, কিন্তু আমার ঘরে তো ছাগলের বাচ্চার মা আছে। কি আছে? কারণ ছাগল বিয়েছে, ছাগল আছে 2-3টা বাচ্চা। তো চিন্তা করলো দেখি তো এই বাঘের বাচ্চারে নিয়ে ছাগলের দুধ খায় কিনা। তো সে বাঘের বাচ্চাটার মুখ নিয়ে ছাগলের ওলানের মধ্যে লাগাই দিছে। তো ওলানে লাগাইতেই ওর মুখের মধ্যে ছাগলের ওলান থেকে দুধ আসছে। এখন বাঘের বাচ্চা তো দুধ খাওয়া শুরু করছে। ওর হলো পেটে ক্ষুধা, খাওয়ান দরকার। এটা কি বাঘের দুধ না ছাগলের দুধ, এটা ওর জানার দরকার আছে? কি বলেন? তো ছাগলের দুধ খাওয়া শুরু করছে। ছাগলের দুধ খেয়ে মোটামুটি ভালোই। লোকটা দেখলো যে যাক, তো একটা ব্যবস্থা হইলো যে বাঘের বাচ্চা ছাগলের দুধ খায়। এখন এইভাবে দিন যায়, রাত কাটে। ছাগলের বাচ্চার সাথেই রাত্রে ঘুমায়, ছাগলের বাচ্চার সাথেই দিনের বেলায় ঘোরাফেরা করে, ওই ছাগলের বাচ্চার সাথেই ছাগলের দুধ খায়। এইভাবে দিন গড়ায়, মাস গড়ায়া বেশ অনেক দিন চলে গেছে। কয়েক মাস যাওয়ার পরে ছাগলের বাচ্চাও বড় হয়েছে, বাঘের বাচ্চাও বড় হয়েছে। তো ছাগলের বাচ্চা একটু বড় হইলেই তো ছাগলের বাচ্চার মাথায় শিং গজায়, গজায় না? ছাগলের বাচ্চার মাথায় যখন শিং গজায়, তখন দেখবেন নতুন নতুন শিং গজাইলে ছাগলের বাচ্চার একটা প্রবণতা তৈরি হয়, খালি গুতাগুতি করে, ত্রিং বিরিং বেশি করে, যার তার সাথে গিয়ে গুতাগুতি লাগে। নিজেরা গুতাগুতি করে, কুত্তা পাইলে কুত্তার সাথে গুতাগুতি লাগে, বেড়ার সাথে গুতাগুতি লাগে, গাছের সাথে গুতাগুতি করে। এটা হলো ছাগলের বাচ্চার স্বভাব। ব্যাঙ যেরকম নতুন পানি পেলে লাফায় বেশি, রাজনৈতিক পাতি নেতারা ক্ষমতার গন্ধ পাইলে লাফায় বেশি, ছাগলের মাথায় শিং গজাইলে লাফায় বেশি। কুনা ব্যাঙ, রাজনীতির পাতি নেতা, ছাগলের বাচ্চা, তিনটার একই চরিত্র। এখন যখন ছাগলের এই শিং গজাইছে, ও তো খালি গুতাগুতি করে, একটা একটার সাথে গুতাগুতি লাগে, বাঘের বাচ্চার সাথেও গুতাগুতি লাগে। এখন বলেন, বাঘের বাচ্চার মাথায় তার শিং গজায় না, বরং বাঘের বাচ্চার মাথাটা একটু তুলতুলে নরম নরম। তো ছাগলের বাচ্চা গুতা দিয়ে মজা পায়, নরম জায়গায় গুতা দেয়, দেখে শিং ঢুকে যায়, ও খুব মজা পায় ছাগলের বাচ্চা। এখন বাঘের বাচ্চাও ছাগলের বাচ্চারে দেখা ও গুতা দিতে আসে, ও গুতা দিয়ে উল্টা ব্যথা পায়, কারণ ওর মাথায় তো কি নাই, শিং নাই। এখন বাঘের বাচ্চা খালি কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি আমার 2টা শিং দাও। কি দাও? আচ্ছা আপনারা বলেন তো, বাঘের বাচ্চা কতদিন দোয়া করলে আল্লাহ শিং দিবে ওর মাথায়? ভাই, বাঘের বাচ্চা যদি কিয়ামত পর্যন্ত দোয়া করে, আর আমাকে বড় বড় হুজুরদেরকে দিয়ে যদি খতম পড়ায়, মিলাদ শরীফ পড়ায়, দোয়া করায় যে হুজুর দোয়া করে দেন আমি বাঘের বাচ্চা, আমার মাথায় তো শিং নাই, আল্লাহ যেন 2টা শিং দেয়, আল্লাহ দিবে শিং? আরে ভাই, বাঘের বাচ্চার মাথায় কি শিং হবে নাকি? কিন্তু বাঘের বাচ্চা তো বুঝে না, ও মনে করতেছে শিংয়ের মধ্যেই সব শক্তি। ছাগলের মাথায় যেহেতু শিং আছে, এই জন্য ছাগল শক্তিশালী, আমার মাথায় যেহেতু শিং নাই, এই জন্য আমি দুর্বল, এটাও ভাবে। এইভাবেই ওর দিন কাটে খুব দুঃখে, যে মাথায় কি নাই, শিং নাই। তোর ছাগলের বাচ্চারা খুব মজায়, ওরে নিয়ে খেলে। ওরে পাইছে একটা বোকা, যেরকম নাদুস নুদুস বড় সড় শরীর, মাথায় নাই শিং, মারে গুতার কান্দেও। একদিন মাঠের মধ্যে এরকম ছাগল চড়তেছে, সব ছাগলের পাল মিলে এই বাঘের বাচ্চাটারে নিয়ে তামাশা করতেছে। একজনে মাথার মধ্যে গুতা মারে, ও কান্দে। পিছন দিক থেকে লেজের মধ্যে, পাছার মধ্যে আরেকজনে গুতা মারে, ও আবার ঘুরে দাঁড়ায়, পিঠের মধ্যে আরেকটা ছাগলে গুতা মারে। এই সব করতেছে, সব ছাগলের বাচ্চারা নাচতেছে, আর বাঘের বাচ্চাটা কাঁদতেছে।
দূর থেকে একটা বড় বাঘ এই দৃশ্যটা দেখছে।